গ্রুপের প্রথম দিককার 12-13টা অঙ্ক দেয়া ছিল, 13টা মনে হয়, তাই না? মেইনলি অঙ্কগুলো অর্ডার অফ দ্য গ্রুপ, এলিমেন্টস এইসবের ওপর ছিল, প্রথম দিককার অঙ্কগুলোর মধ্যে ছিল। প্রথম যে প্রবলেমটা দিয়েছিলাম, বলেছিলাম এইটা, যে U7 আন্ডার মাল্টিপ্লিকেশন, এটা তো গ্রুপ হয়, বলা ছিল এই গ্রুপটা নিতে বলেছেন, দিস ইজ এ গ্রুপ। দেন কি বলেছে, ইফ a class A belongs to U7 and আরেকটা বলেছিল class 2 into class A, this is class 5, find হচ্ছে class A। আচ্ছা, U7 7 তো হচ্ছে অড, এই প্রাইম নাম্বার, তাই তো? তাহলে U7 এর অর্ডার অফ U7 কত? 6 হবে। তাহলে এলিমেন্টস গুলোকে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 and class 6, these are the elements। বলা আছে ক্লাস 2 into class A equal to class 5। তাহলে বলেছে ক্লাস এটা কত হবে? কত আনসার করেছিস? 6 হবে, 6 বার। 6 হবে। ক্লাস 5 হওয়া মানে কি? ক্লাস 5 এর এলিমেন্ট গুলো কেমন হয়? ক্লাস 5 এর এলিমেন্ট গুলো হয় 6 প্লাস 5 হবে কি? না, এখানে তো যে 7 দিয়ে ভাগ করছি। ও হ্যাঁ, 7 দিয়ে ভাগ, স্যার 7 প্লাস 5 হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, 7, তাহলে হচ্ছে 7 দিয়ে ভাগ করছি। এটাকে ক্লাস 5 এর এলিমেন্ট গুলো হবে 5 প্লাস মাইনাস 7a, তাই না? এই পারবে না, রিমাইন্ডারটা 5 থাকবে, তাই না? জেড এর কথাই ভাবলে হয়ে যাবে। Z7 এর এলিমেন্ট গুলো কি? Z7 এর যে এলিমেন্ট গুলো ক্লাস 0 থেকে ক্লাস 6 পর্যন্ত, ক্লাস 5 এর এলিমেন্ট কারা? 5 প্লাস মাইনাস 7 এই ফর্মের এলিমেন্ট গুলো, তাই না? তাহলে তোর হচ্ছে এটা দেখ, থিওরিটিক্যাল না ভাবে নরমালি করতে পারিস। যদি এখানে ক্লাস 5 এর এলিমেন্ট গুলো এই ফর্মে হবে, বুঝতে পারছি, তাহলে হ্যাঁ, ক্লাস 5 এর এলিমেন্ট, তাহলে ক্লাস 5 এর এলিমেন্ট গুলো কি হতে? 5 হতে পারে, ওদিকে 12 হতে পারে, পরপর মানে 7 করে অ্যাড হয়ে যাবে, দিয়ে পজিটিভ অ্যাড করিস, তারপর আরো 12 অ্যাড করলে, আরো 7 অ্যাড করলাম, তাহলে 19 হতে পারে, এই সব। তাই তো নাকি রে? লক্ষ্য করে দেখ, এইখানে আমি দেখতে পাচ্ছি এর এলিমেন্ট গুলো কত হতে পারে? 5 হতে পারে, 12 হতে পারে, তাই না? 12 কখন এখানে বসালে বোঝা যাবে। এবার যদি 1 বসাস এর ক্লাসের মান, তাহলে 2 আসবে, 2 বসালে 4 আসবে, 3 বসালে কত আসবে? 6 আসবে, 4 বসালে 8 আসবে, 5 বসালে 10 আসবে, 6 বসালে 12 আসবে। দেখ 5 আসছে না, কোন একটা জায়গায় যদি আগে যদি 5 চলে আসতো, তাহলে তো আমরা সেটা নিতাম, 5 তো আসবেই না। তাহলে 6, তাহলে ক্লাসে যদি মানে এটা ক্লাসে যদি হচ্ছে 6 ধরে, এটা ক্লাসের সমান হচ্ছে ক্লাস 6 যদি আমি ভাবি, তাহলে আনসারটা তোকে অপশনে দেওয়া থাকবে, ওই অপশনে দেখবে যে ক্লাসে মানে হচ্ছে ওই 4টে অপশন দেওয়া থাকবে, সেটা তোকে ঠিক পারতে হবে। এগুলো তার আলাদা করে কোনো পদ্ধতি এরকম ভাবে করার দরকার, নর্মালি পরপর বসিয়ে দে। আর তুই দেখে নিবি যে ক্লাস 5 বলে, যে ক্লাস 5 এর এলিমেন্ট গুলো কারা, সেটা আসতে গেলে এখানে 2 তো বলা আছে, তাহলে 2 ধরে নে, ক্লাস 2 ধরার দরকার নেই। 2 এর সঙ্গে কত গুণ করলে ওই নাম্বার গুলোর মধ্যে প্রথম চলে আসে, সেটা মানে এইগুলোর মধ্যে কেউ না কেউ আসবে, সেটা 1 2 3 4 5 6 এর মধ্যে কেউ না কেউ। তারপর একটা 2 এর অঙ্কটা,
2 অঙ্কটা কি ছিল? জিবিএন অ্যাবেলিয়ান গ্রুপ নাকি? জিটা বলেছিল অ্যাবেলিয়ান গ্রুপ, ঠিক আছে? তো and A in G বলা আছে such that order of A equal to 4 and order of B B belongs to G এবং order of B বলা ছিল, order of B বলা ছিল 3, তাহলে বলা ছিল find AB to the power 14 abelian group, order of A বলা ছিল 4, order of B বলা ছিল হচ্ছে 3, দেন এটা বার করতে হবে order of অর্থাৎ AB to the power 14। কথা হয়েছে আনসার? AB স্কয়ার এস এ স্কয়ার বি স্কয়ার কি? হ্যাঁ, A স্কয়ার B স্কয়ার, হ্যাঁ ওই তো AB স্কয়ার বা A স্কয়ার B স্কয়ার অ্যাবেলিয়ান। এটা এসছে, দেখি দেখি করি কি আসে, দেখি মেলে কিনা রয়েছে। এখানে দেখ তোর অপশানে পেয়ে যাবি এটা, এ অর্ডার অফ এ ইকুয়াল টু 4 বলা আছে, তাই না? তাহলে a টু দি পাওয়ার 4 মানে এটা মানে ই হবে, অর্ডার অফ বি ইকুয়াল টু 3 বলা আছে, তাহলে তুই পেয়ে যাবি বি কিউব ইকুয়াল টু ই হবে আইডেন্টিটি। সেখান থেকে বলেছে এ বি হোল টু দি পাওয়ার 14 এর মান। আচ্ছা, একটা গ্রুপ যদি অ্যাবেলিয়ান হয়, একটা গ্রুপ অ্যাবেলিয়ান গ্রুপ হলে এ বি হোল টু দি পাওয়ার 14 এর মান কি লেখা যাবে? A টু দি পাওয়ার 14 ইনটু B টু দি পাওয়ার 14। a to the power 14 into b to the power 14, a to the power 14 মানে a to the power 4 লেখা যায়, তার কিউব করা যায়, তাই না? ইনটু a স্কয়ার করা যায়, তাই তো? and b to the power 14 মানে দেখা যায় এটা হচ্ছে এটা b কিউবের 4 ইনটু আবার হচ্ছে কত b স্কয়ার, এটা যেহেতু ই এটা যেহেতু ই তাহলে a স্কয়ার b স্কয়ার, বুঝে গেছে ব্যাপারটা? এরকম তুই গিয়ে দেখলি অপশানে a স্কয়ার b স্কয়ার অপশানটা নেই, তাহলে কি করবি? তো এমসিকিউ থাকবে, এটার মান করতে গিয়ে এই অপশানটা নেই, তার পরিবর্তে a স্কয়ার ইনটু b কিউব b ইনভার্স, a স্কয়ার b ইনভার্স আছে, ঠিক আছে? মানে অপশন গুলো ইচ্ছে করে যেটা সরাসরি আসে সেটা না দিয়ে এইটা দিয়ে দিল, তাহলে হচ্ছে একটা অপশন ছিল তাহলে a কিউব b স্কয়ার, বলে একটা আর বেড়ে ধর 2 নম্বর অপশন দিল হচ্ছে a ইনভার্স b স্কয়ার, 3 নম্বর অপশন দিল a স্কয়ার b ইনভার্স, আর 4 নম্বর অপশন দিল হচ্ছে a ইনভার্স, সেটা তখন কিন্তু এটা করতে হবে, মানে দেখতে হবে যে সর্বদাই যে পজিটিভই রাখবো, কারণ আমি এটা ইচ্ছে করে তো বি স্কোয়ার ইকুয়াল টু বি কিউব ইন্টু বি ইনভার্স করতেই পারি, বি কিউব মানে আবার ই, তাহলে অপশনে দেখ এ স্কোয়ার বি ইনভার্সও থাকতে পারে। তুই পরীক্ষালে গিয়ে অঙ্ক করে ফেলেছি সেটা হচ্ছে, অথচ অপশনে এটা আছে, এটা ভেবে দেখ ইনভার্স ফর্মেও আছে কিনা, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা একটু দেখে করবি কি ফর্মে আমার অপশন গিভেন আছে। তারপরে অঙ্কটা কি ছিল? G be a group such that G has a subgroup of order 45 and 75 if order of G less than 400, তাহলে বার করতে বলেছিল ফাইন্ড অর্ডার অফ G। কত বেরিয়েছে? 225 25 25 কি অ্যাপ্লাই করেছিস? ওই লাগরাঞ্জের থিওরেম, ওইটা এলসিএম বার করে দিচ্ছি ওই গ্রুপ ওই সাব গ্রুপে। হ্যাঁ, দুটো সাবগ্রুপ আছে, মানে ওইটা ওর থেকে বেশি অর্ডার তো হতেই পারে, মানে ওটা যেহেতু 400 এর নিচে, 400 এর নিচে দেখবি ওটাই আছে, হ্যাঁ 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 ওই জন্য ওই সেকেন্ড কন্ডিশন, যদি ওটা 400 এর নিচে না বলা থাকতো তাহলে আমার অঙ্কটার অনেক আনসার দিতে পারতো, তাই না? অঙ্কটায় 400 এর নিচে না থাকলে অনেক আনসার হতে পারে। তার মানে এটা হচ্ছে 225 হবে। এই অন্য সবাই বুঝেছিস কি 225 কেন হবে?
এটা তো বলা অঙ্কটা করার সেরকম কিছু নেই, কারণ হচ্ছে G0 3 এর প্রবলেম। G0 এটা বলা হচ্ছে গ্রুপ যার দুটো সাবগ্রুপ, ধর H একটা সাবগ্রুপ আর K একটা সাবগ্রুপ। H এর অর্ডার অফ H ইকুয়াল টু ধর হচ্ছে বলা হচ্ছে কত 45 and order of K this is 75। তাহলে কি বলেছে, তাহলে দেখাতে বলেছে এই অর্ডার অফ G যদি 400 এর থেকে ছোট হয়, less than 400, তাহলে বলেছে G এর অর্ডারটা কত হবে, অর্ডার অফ G কত। যেহেতু এই কন্ডিশনটা না বলা থাকছে আমি করতে পারতাম না। অ্যাকচুয়ালি হয় কি, সাবগ্রুপের অর্ডার গুলো গ্রুপের অর্ডারকে ভাগ করে, তাহলে অর্ডার অফ G যদি আমার n হয় তাহলে কি হবে 45 ডিভাইডস n আবার 75 ডিভাইডস n হবে। এই দুটো নাম্বার যে দুটো n কে ভাগ করে, n একটা নাম্বার আছে, তাহলে যে দুটো নাম্বার m কে ভাগ করে তাহলে এই 45 আর 75 এর এলসিএমটাও লসাগু যেটা হবে সেটাও কিন্তু ডিভাইডস n কে হবে, তাই নাকি? এটা তো হয় নাকি, দুটো আলাদা আলাদা নাম্বার যদি হচ্ছে তাদের এলসিএমটাও ভাগ করবে। তো তাই যদি এলসিএমটা কত 45 and 75 এর এলসিএম হচ্ছে দেখবি 225 হয়। 45 and 75 এর এলসিএম দেখবি, এলসিএম অফ 45, 75 is 25, এটা হবে। তাহলে গ্রুপের অর্ডার মিনিমাম হলে 225 হবে, তার কমের অর্ডার হবে না। কারণ এটা তোর হচ্ছে তার 180 অর্ডারের গ্রুপ হতে পারে না, কারণ 180 অর্ডারের গ্রুপের সাবগ্রুপ 45 অর্ডারের হতে পারে কিন্তু 75 অর্ডারের সাবগ্রুপ থাকবে না। আবার 150 অর্ডারের গ্রুপ হবে না, কারণ 150 অর্ডারের সাবগ্রুপ এর ক্ষেত্রে কি হবে বলতো, 150 অর্ডারের সাবগ্রুপের ক্ষেত্রে 75 অর্ডারের সাবগ্রুপ থাকবে গ্রুপ হাউসের ক্ষেত্রে, কিন্তু 45 অর্ডারের কোনো সাবগ্রুপ থাকবে না, তাই তো? খুব পরিষ্কার ব্যাপার, জাস্ট এলসিএম বার করলে অঙ্কটা হয়ে যাবে। তারপরে কি আছে পরের প্রবলেমটা 4 নম্বরটা। 4 নম্বরটা বলা আছে জিবিএ গ্রুপ, বিটা গ্রুপ, তারপরে আছে এবি ইন জি such that order of A equal to 4, order of B equal to 2, and A cube B, this is actually BA, তাহলে then find order of AB, AB এর অর্ডার বার করতে হবে। A cube B equal to BA বলা আছে। আচ্ছা, অর্ডার অফ কোন এলিমেন্ট বার করা মানে কি, এটা আমার এটা লিস্ট পজিটিভ ইন্টিজার বার করতে হবে n বা k such that AB whole to the power k equal to আইডেন্টিটি হবে, এটা হবে। তাহলে কখন এটা আইডেন্টিটিতে কনভার্ট হয়ে যাবে সেটা দেখলেই হলো, কখন এটা আইডেন্টিটিতে কনভার্ট হয়ে যাচ্ছে। দেখ খুব ন্যাচারাল ব্যাপার, এবি অর্ডার মানে তাহলে প্রথমে এবি ইনটু এবি বার করব। শুধু এবি টু দি পাওয়ার 1 কি, এবি টু দি পাওয়ার 1 কি ই হচ্ছে না, হবে না, কারণ এখানে অর্ডার অফ এ 4 আছে, অর্ডার অফ বি ইকুয়াল টু 2 আছে, তাই তো? অর্ডার অফ এ 4, অর্ডার অফ 4 আছে তো নাকি রে? হ্যাঁ 4 ই আছে। অর্ডার অফ এ ইকুয়াল টু 4, বি ইকুয়াল টু 2 মানে এ টু দি পাওয়ার 4 মানে ই বলা আছে আর বি স্কয়ার মানে ই বলা আছে, তাহলে এটা কখনো কোনো ভাবে ই হবে না। তাই যদি হয় এইটা বার করবে, এটা মানে দেখ এটা হচ্ছে এ বি এ বি, এই রিলেশনটা বলা আছে, বি এ মানে এ কিউব বি, এ কিউব বি ইন্টু বি, এটা মানে দেখ এ টু দি পাওয়ার 4 বি স্কয়ার, এ টু দি পাওয়ার 4 মানে ই, লক্ষ্য করে দুটো মানে জাস্ট এ বি হোল টু দি পাওয়ার 2 করলেই আইডেন্টিটি পেয়ে যাচ্ছে, দেয়ারফর এ বির অর্ডার 2 হয়ে যাবে, কি তাই তো নাকি? হ্যাঁ স্যার। পরেরটা কি আছে, জিবিএ গ্রুপ, abelian group, order of A 5, order of B 7, find AB whole to the power 14, একই টাইপের প্রবলেম। কত বেরিয়েছে? এ টু দি পাওয়ার 4। A to the power 4 ইনভার্স হবে স্যার, A ইনভার্স হবে, হ্যাঁ হবে।
ইনভার্সও হবে, কেন হবে না? এটা সোজা তো, ওই একই রকম নাকি করবো? জি থাক বলা স্যার, এটা করতে হবে না, কি হবে? অ্যাবেলিয়ান। অর্ডার অফ এ বলা আছে 5, অর্ডার অফ বি বলা আছে 7, তাহলে এ বি হোল টু দি পাওয়ার 14। ওই একই, একটু আগে যে প্রথম অঙ্কটা যেভাবে করলাম, প্রথমের দিকে দ্বিতীয় অঙ্কটা ওইভাবে করতে হবে, তাই না? এ বি হোল টু দি পাওয়ার 14 না, এ টু দি পাওয়ার 14 বিতে কেউ যদি এ ইনভার্স করিস হবে, আর কেউ বলি ইয়ে, তাই তো, এ টু দি পাওয়ার 4 তাও হবে, যেটা অপশনে থাকবে সেটা করি। এটা গেল 5। 6 কি ছিল? জি বি এ গ্রুপ, এ বিলংস টু জি, ওইটা তো সোজা, এটা নর্মাল অঙ্ক করেছিস। এই যে বলা আছে কি, জি গ্রুপের অর্ডার হচ্ছে 30, ও না, এর অর্ডার 30 না, অর্ডার অফ এ ইকুয়াল টু 30, জিবিএ গ্রুপ, এ একটা এলিমেন্ট ইন জি, সাজার অর্ডার অফ এ 30 হলে অর্ডার অফ এ টু দি পাওয়ার 18। একটু সোজা অঙ্ক নাকি, করবো ছেড়ে দিলাম। কত বেরিয়েছেন স্যার? 5 5 এস। 5ই হবে, ওই কিছুই না। এর অর্ডার তো 30, তাহলে ওই 30 মাল্টিপল 18, 18 কে কত দিয়ে গুণ করলে প্রথম 30 মাল্টিপল আসে, ওটা একদম। যদি এমসিকিউ ভাববে ওইভাবে ভাববে, অঙ্ক করার সময় অন্যরকম ভাবে করতে হয়। এমসিকিউ ভাবলে তোকে ভাবতে হবে 18 কে কত দিয়ে গুণ করলে কোন সংখ্যাটা প্রথম পাওয়া যায়, যেটা আবার 30 দ্বারা ডিভিজিবল। তাহলে 90, 5 5 × 18 = 19, আর 30 কে তার আগে হবে না। 18 মাল্টিপল গুলো বার করতে থাকবি, সেই মাল্টিপল গুলো প্রথম যে নাম্বারটা 30 দ্বারা ডিভিজিবল। তারপরে একটা 7টা ছিল জিবিএ গ্রুপ সাজার অর্ডার অফ এ ইকুয়াল টু 3, অর্ডার অফ এ 3 বলা আছে একটা এলিমেন্টে, and a b a inverse equal to b square for all a comma b in g এর জন্য। b যদি নট আইডেন্টিটি এলিমেন্ট হয়, b যদি নট ইকুয়াল টু e হয়, নট আইডেন্টিটি এলিমেন্ট হয়, তাহলে ফাইন্ড অর্ডার অফ b, তাই না? কত বেরিয়েছে? 7 স্যার, হ্যাঁ, 7। 7 বেরিয়েছে। বাকিদের পারিনি স্যার এটা। 7ই এসছে। তার মানে অর্ডার মানে কি, মিনিমাম কত এর পাওয়ার আইডেন্টিটি পাচ্ছি, এতে বি এর কত এর পাওয়ার মিনিমাম বলা আছে কি, এইখানে থেকে এই রিলেশনটা বলা আছে, আর অর্ডার অফ এ বলা আছে 3, এ বি এ ইনভার্স ইকুয়াল টু বি স্কয়ার, এটা বলা আছে। বি এর মিনিমাম পাওয়া যায়, তাহলে বি স্কয়ার ইকুয়াল টু, এটা বলা আছে উল্টো ভাবে বলি, বি স্কয়ার ইকুয়াল টু এ বি এ ইনভার্স বলা আছে, বি স্কয়ার ইনটু যদি বি স্কয়ার করি বা বি টু দি পাওয়ার 4, এটা মানে কথা হবে এ বি এ ইনভার্স কিন্তু এ বি এ ইনভার্স আসবে, তাই তো? এ বি এ ইনভার্স ইনটু এ বি এ ইনভার্স আসবে, এ বি এ ইনভার্স ইনটু এ বি এ ইনভার্স মানে দেখ এ, এ বি স্কয়ার এ ইনভার্স। একবারে লিখে দিলাম, হ্যাঁ, এ বি স্কয়ার এ ইনভার্স। হ্যাঁ, এটাই তো আছে। হ্যাঁ, এই বি স্কয়ারের মানটা না, এটা আবার বসিয়ে দিই, এর মধ্যে বি স্কয়ার আসছে দেখেছিস, হ্যাঁ, বি স্কয়ারের মানটা যদি ওটা বসাস, তাহলে এ এ বি এ ইনভার্স টু এ ইনভার্স, এর মধ্যে বি স্কয়ারের মানটা এটা বসালাম এই, তাহলে এটা লক্ষ্য করে দেখ, এ স্কয়ার বি এ ইনভার্স স্কয়ার বা এ ইনভার্স টু দি পাওয়ার -2, এটা হবে, এটা কত পেলাম হচ্ছে
তোর হচ্ছে বি স্কোয়ারের মান। এখান থেকে বি টু দি পাওয়ার 8 বার কর, মানে হচ্ছে এটা বি স্কোয়ার না, বি টু দি পাওয়ার 4 এর মান পেলাম, বি টু দি পাওয়ার 4 এর বি টু দি পাওয়ার 8 যদি করিস, বি টু দি পাওয়ার 8 মানে বি টু দি পাওয়ার 4 ইনটু বি টু দি পাওয়ার 4, এই বি টু দি পাওয়ার 4 এ দুবার মান বসা, a স্কয়ার বি a টু দি পাওয়ার -2 ইনটু a স্কয়ার বি a টু দি পাওয়ার -2। এটা আলটিমেটলি কি হবে, a স্কয়ার বি স্কয়ার a টু দি পাওয়ার -2, মধ্যেটা এই যে a টু দি পাওয়ার -2 আর a স্কয়ার আইডেন্টিটি হয়ে যাবে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। এটা যদি হয় মধ্যে বি স্কয়ারের মান আবার এটা বসা, বি স্কয়ারের যে মানটা পেলি আবার এটা বসা, যদি বসাস তাহলে এটা দেখ a স্কয়ার হচ্ছে a বি a ইনভার্স a টু দি পাওয়ার -2, তাহলে দেখ এটা হবে a কিউব বি a টু দি পাওয়ার -3। তো এর অর্ডার কত বলা ছিল? 3। 3। 3 যদি বলা থাকে তাহলে a কিউব মানে আইডেন্টিটি, আর এটাও মানে আইডেন্টিটি, a কিউবের ইনভার্স এটা মানে, তাহলে এটা ই বসে গেলে আলটিমেটলি এটা বি, তাহলে বি টু দি পাওয়ার 8 ইকুয়াল টু তুই বি পেয়ে যাচ্ছিস, তাহলে বি টু দি পাওয়ার 7 ইকুয়াল টু আইডেন্টিটি। অর্ডার অফ বি তাহলে কত হবে? 7। 7। এখানে একটা ব্যাপার আছে, আমার বি টু দি পাওয়ার 7 ইকুয়াল টু আইডেন্টিটি পাওয়া মানেই কিন্তু অর্ডার অফ বি ইকুয়াল টু 7 নয়। আমি একটা রিলেশন 7 তো 7 তো প্রাইম, কিন্তু হ্যাঁ ওইটাই তো ব্যাপার। 7 যেহেতু প্রাইম, হ্যাঁ B1 থেকে B6 সবাই ডিস্টিংক্ট। আবার আইডেন্টিটি বি নট ইকুয়াল টু আইডেন্টিটি বলা ছিল কোশ্চেনে, এইটার জন্যই 7 হবে। এখানে যদি এই অঙ্কটা করতে করতে যে তোর a টু দি বি টু দি পাওয়ার 9 ইকুয়াল টু তার ই আসতো ফর এক্সাম্পল, তাহলে কিন্তু তুই কনক্লুড করতে পারতি না অর্ডার অফ বি ইজ হচ্ছে 9। কি বললাম বুঝেছিস? এই অঙ্কটা বি টু দি পাওয়ার 7 ইকুয়াল টু ই এসছে, বি ইজ এ নন আইডেন্টিটি এলিমেন্ট বলা আছে, তাহলে বি অর্ডার 7 হবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু অঙ্কটা কিছু একটা রিলেশন গিভেন, সেখানে গিয়ে তুই বি টু দি পাওয়ার 9 ইকুয়াল টু ই পেলাম, তাহলে সেইখান থেকে তুই বলতে পারতি না যে অর্ডার অফ বি ইজ 9। বোঝা গেল আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। তাহলে এটা যেন মাথায় থাকে, এটা যেহেতু 7 ইজ প্রাইম এবং বি নট ইকুয়াল টু, তাহলে আর কোনো ডিভাইজার থাকতেই পারে না, মানে 7 এর থেকে লেস কিছু হবে না, বি টু দি পাওয়ার 14 হতে পারে, 14 ইকুয়াল টু ই পেলাম, কিন্তু হচ্ছে 7 এর লেস কিছু আর পাবো না, তাহলে এটা 7 হলো। 8 এরটা তো নাম্বার অফ আইডেম্পোটেন্ট এলিমেন্টস, তাই না? ফাইন্ড দ্য নাম্বার অফ আইডেম্পোটেন্ট এলিমেন্টস ইন এ গ্রুপ। কটা হয়? এটা তো এমনি আনসার, একটা। দ্য নাম্বার অফ আইডেম ইন এ গ্রুপ। আচ্ছা আইডেম্পোটেন্ট মানে কি? A স্কয়ার ইকুয়াল টু A। G0 যদি গ্রুপ হয়, A যদি জিতে থাকে, A স্কয়ার ইকুয়াল টু A। A স্কয়ার ইকুয়াল টু যদি A হয়, তা খুব ন্যাচারাল ব্যাপার, A ইকুয়াল টু তুই পেয়ে যাবি হচ্ছে, এটা নরমাল ক্যালকুলেশন, বোথ সাইড A ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে কম্পোজিশন করে দেবে সিম্পলি, তাহলে ই ছাড়া রাখতেও হবে না। একটা গ্রুপে আইডেম্পোটেন্ট এলিমেন্ট একটাই থাকে, মোর দ্যান ওয়ান আইডেম্পোটেন্ট এলিমেন্ট থাকে একটাই। আচ্ছা তারপরে কি ছিল? নয়টা জি বি এ ফাইনাইট গ্রুপ সাচ দ্যাট, নয়টা জিটা বলা ছিল ফাইনাইট গ্রুপ, আর কি বলা ছিল? সাচ দ্যাট বি এ বি ইনভার্স ইকুয়াল টু এ কিউ ফর অল এ কমা বি ইন, অর্ডার অফ
b equal to 4, order of b বলা আছে 4. If order of a is odd, find order of a. Order of এটা বলা আছে odd, find order of a. কত হবে? এটা করেছিস? না স্যার। a কিউব ইকুয়াল টু বলা আছে কি? a কিউব ইকুয়াল টু বলা আছে, সেটা কি বলা আছে? a b ইনভার্স, ঠিক আছে? a কিউব মানে বলা আছে b a b ইনভার্স। আগের অঙ্কটা যেরকম বলছি, সমান এসছে। হ্যাঁ হ্যাঁ সমান এসছে এটা। হ্যাঁ স্যার, আগের মতো করলে a টু দি পাওয়ার 80 সমান ই হচ্ছে। এটা করতে পেরেছিস? আমি ওইটাই করতে যাচ্ছিলাম। a টু দি পাওয়ার 80 ইকুয়াল টু e আনতে পারবি তো? আগের মতো করেই আসবে, সিমিলার। হ্যাঁ স্যার, এনেছি ওই পর্যন্ত, এনেছি। এটাকে কি করবি বলতো? এটা a কি, শোন আমি একটু বলি। a কিউব থেকে a টু দি পাওয়ার 9 বার করবি, ঠিক আছে? a টু দি পাওয়ার 9 মানে কি হয়ে যাবে? বেরিয়ে আসবে a টু দি b পাওয়ার a 9। কিউব b ইনভার্স। হ্যাঁ, ওরকম দেন 9 এর পরে a টু দি পাওয়ার 27 বার করবি, দেন a টু দি পাওয়ার 81 বার করবি। এই যে এর আগে যেরকম করলাম, দেখ হচ্ছে 2 ছিল তো, b স্কয়ার যেহেতু ছিল, b স্কয়ার থেকে b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 8, মানে 2 এর পাওয়ার ফর্মে করলাম, তাই না? কি বোঝা গেল? b টু দি পাওয়ার 4 b টু হ্যাঁ দি স্যার। পাওয়ার 8 বার করলাম। বি এর অর্ডারটা 4 বলে বেশি বার করতে হচ্ছে, তাই না স্যার? ওটা হ্যাঁ হ্যাঁ, এটা এর অর্ডারটা 4 বল, b এর অর্ডারটা 4 আছে বলে, কারণ b টু দি পাওয়ার 4 পর্যন্ত 4 বার করতে হচ্ছে। এখানে দেখ 3 অর্ডার ছিল, এই যে 3 অর্ডার ছিল, দেখ 3 বার করেছিলাম, 2 কিউব পর্যন্ত করেছিলাম 8। এর অর্ডার 3 ছিল, 2 কিউব, কারণ এই যে b স্কয়ার দিয়ে রিলেশন ছিল। এর অর্ডার 4 আছে, অর্ডার সরি এর না, b এর অর্ডার, এখানে b দিয়ে রিলেশন আছে, b এর অর্ডার 4 আছে, এন্ড a কিউব ইকুয়াল টু বলা আছে, যেটা আছে 3 কিউবের 3 কিউব পর্যন্ত করব, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে 81, ওই b টু দি a টু দি পাওয়ার 81 বার করব, দেখবি a টু দি পাওয়ার 81 মানে a আসবে। ওই আগে যেরকম b টু দি পাওয়ার 8 ইকুয়াল টু b আসলো, সিমিলার প্রসেসে করবি, বুঝা গেল? a কিউব মানে যদি এটা দেয়া থাকে a টু দি পাওয়ার 9 বার করতে পারবি, তাই তো? 3 বার গুণ হবে, a কিউব ইনটু a কিউব ইনটু a কিউব গুণ করে দেখবি তোর কি, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, করেছি এই a পর্যন্ত। কিউবের মান মিডলে বসিয়ে দিবি, দেন a টু দি পাওয়ার 27 বার করবি, 9 ইনটু এরকম করে a টু দি পাওয়ার 9 ইনটু a টু দি পাওয়ার 9 ইনটু a টু দি পাওয়ার 9, তবেই তো a টু দি পাওয়ার 27, 27 বেরিয়ে গেলে আবার 81 করবি, তিনটে 27, a টু দি পাওয়ার 27 ইনটু a টু দি পাওয়ার, দেন সিমিলারলি দেখবি এরকম চলে আসবে। চলে আসলে দেখবি ওই a টু দি পাওয়ার 4 চলে আসবে, et বসে গিয়ে b টু দি পাওয়ার 4 চলে আসবে, e বসে গিয়ে এইটা আসবে। এটা মানে a টু দি পাওয়ার 80 ইকুয়াল টু e। যে একটু আগে যেটা আমি বলছিলাম, এই যে এখানে 7 বেরিয়েছিল বলে আমি সিম্পলি বলে দিয়েছিলাম অর্ডার অফ a b ইকুয়াল টু 7, অর্ডার অফ b। হ্যাঁ, এইখানে দেখ অর্ডার অফ a ইকুয়াল টু 80 বলতে পারবি না, কারণ বলা আছে অর্ডার অফ a ইজ অড, তাই তো? কোশ্চেনটা বুঝেছিস? এর অর্ডারটা অড বলা আছে। এবার যেহেতু অর্ডার অফ a 80 আছে, তাহলে 80 ডিভাইডার হবে, 215 হবে। হ্যাঁ তাহলে 80 ডিভাইডার কি হতে পারে? 1 হতে পারে, ঠিক আছে? এবার নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 1, এবার যদি নন আইডেন্টিটি এলিমেন্ট, এখানে নন আইডেন্টিটিটা বললে ভালো হতো, তাহলে আইদার 1 হতে পারে, যেহেতু বলা নেই নন আইডেন্টিটি, তবে অপশনে যা পাবি সেই হিসেবে আনসার করবি, তো এমসিকিউ থাকবে, যদি 1টা থাকে তুই 1টা ইনক্লুড করতে পারিস, কারণ হচ্ছে মেবি 1 আইডেন্টিটি। আর যদি কোশ্চেনে বলা থাকে ইজ নন আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে বেটার হতো, ঠিক আছে? যেহেতু বলা নেই মেবি 1 আসতে পারে, অথবা 80 ডিভাইডের কথা হবে, 2 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে,
80 ডিভাইজার গুলো দেখবো 2 4 5 8 হতে পারে, 10 হতে পারে, কত 16 হতে পারে, 20 হতে পারে, আর 40 হতে পারে। আর কেউ হতে পারে ডিভাইজার? না। ডিভাইজার যদি 40 হয়, অড ডিভাইজার দেখ এই দুটো 1 and 5। এবার যদি এ যদি নন আইডেন্টিটি এলিমেন্ট হয়, বলাই থাকে যদি এ যদি নন আইডেন্টিটি, তাহলে অর্ডার অফ 5 হবে। ঠিক আছে, অপশন কি আছে দেখবি। ধর অপশনে যদি হচ্ছে দুটো, এই কনফিউশন চলে আসবে। ও 1 আর 2 3 আর 4 এ যদি এরকম অপশন দেয়, একবার 1 দিল, একবার 2 দিল, একবার 5 দিল, একবার 16 দিল, তাহলে কিন্তু হচ্ছে এই 5 লিখবো না 1 লিখবো, তখন সমস্যা। তাহলে ভাববি কোশ্চেনটাই গন্ডগোল আছে। মাল্টিপল তে সিলেক্ট করা যায় না, তাই না আনসারে? কিন্তু যদি অর্ডার বলে এরকম বলা থাকে যে 1,5 হতে পারে, তখন এটা দেবো। বোঝা গেল? আর যদি বলা থাকে ইজ নট ইকাল টু এটা, এ নট ইকাল টু, তাহলে 5ই হবে। বোঝা গেছে? তাহলে পরেরটাই যাই। হ্যাঁ স্যার। পরেরটা কি আছে? কত নম্বরে? 10। 10 এটা যে ফাইন্ড দা অর্ডার অফ অ্যান এলিমেন্ট, এই 2 বার এর অর্ডার বার করতে ইন এ গ্রুপ Z4 ক্রস Z6। মানে এইটা একটা এলিমেন্ট in this group Z4 cross Z6 এর the order of this element, order of class 2 comma class 2। কত হবে? স্যার 6 7 आंसर এটা। আনসার। আর কে কত করেছিস? আর কেউ করেছিস? না স্যার। 6 হবে। লক্ষ্য করে দেখ, Z4 এর অর্ডার ভাববি কত? Z4 এর অর্ডার হচ্ছে 4। 12 হবে। হ্যাঁ 12 না 6 হবে। অর্ডার অফ Z4 is 4, অর্ডার অফ Z6 is 6। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই দুটোই ক্লাস 2, দেখতে একই ধরনের এলিমেন্ট। এই ক্লাস 2 belongs to Z4 and class 2 belongs to Z6। এর যা এলিমেন্ট, এর তাই এলিমেন্ট আলাদা, সেম এলিমেন্ট নয়। ক্লাস 2 ইন Z4 মানে কি 4 দিয়ে ভাগ করলে যেখানে 2 রিমাইন্ডার থাকবে। ক্লাস 2 ইন Z6 মানে 6 দিয়ে ভাগ করলে ইন্টিজারকে 2 রিমাইন্ডার থাকবে। তাহলে দুটো নিশ্চয়ই সেট আলাদা। মনে হচ্ছে দুটোই একই রকম, ব্যাপারটা এরকম নয়। এবার প্রশ্ন হচ্ছে অর্ডার মানে কি, কখন, মানে এই সেটের আইডেন্টিটি কত? এর আইডেন্টিটি 0 বার, এর আইডেন্টিটি 0 বার, তাহলে হচ্ছে 0 বার, 0 বার ইজ দ্য আইডেন্টিটি। দিস ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট বিলংস টু Z4 প্লাস Z6। ক্লাস 2 প্লাস ক্লাস 2, দিস ইজ অ্যাকচুয়ালি ক্লাস 0 হয় ইন Z4 এ, কিন্তু ক্লাস 2 প্লাস ক্লাস 2 ইকুয়াল টু ক্লাস 4 হয় ইন Z6 এ। কখন, মানে দুটো সেট থেকে দুটো এলিমেন্ট নেবো, দুটোই ক্লাস 0 হবে। ক্লাস 2 বিলংস টু Z4, কবার যোগ করলে ক্লাস 0 আসবে মিনিমাম? দেখ দুবার যোগ করলে ক্লাস 0 আসে, দুবার। আমি যখন Z4 এর কথা বলছি, Z4 এর ক্লাস 2 প্লাস ক্লাস 2, এটা হচ্ছে ক্লাস 4 হতে, এই ক্লাস 0 হতে পারে। আবার ক্লাস 2 প্লাস ক্লাস 2 প্লাস ক্লাস 2 প্লাস ক্লাস 2, এটা ক্লাস 0 হতে পারে ইন Z4। ক্লাস 2 প্লাস ক্লাস 2 6বার যোগ করলে, 6বার যোগ করলে ক্লাস 0 হতে পারে, এরকম আসতে পারে। মানে তুই ক্লিয়ারলি দেখতে পাচ্ছিস 2 4 6 এরকম ভাবে যাবে। 8 বার যোগ করলে, মানে ক্লাস 2 ইন Z4 এ, ক্লাস 2 কে কবার যোগ করলে ক্লাস 0 আসতে পারে, বা কম্পোজিশন একই ব্যাপার। ইন Z6 এ
ক্লাস 2 কে কবার যোগ করলেন? 3 বার। প্রথমে ক্লাস 2 প্লাস ক্লাস 2 প্লাস ক্লাস 2 ইকুয়াল টু ক্লাস 2 আসতে হবে। তারপরে কত? আরো 3 বার, মানে 6 বার। মানে 3 ক্লাস 2 প্লাস 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 ক্লাস 2, এটা যোগ করলে ক্লাস 0। তাহলে লক্ষ্য করে দেখ, তাহলে দুটোই কখন 0 হচ্ছে? 6 বার। দুটোই কখন 0 হচ্ছে? এই যে 6 ইন্টু ক্লাস 2 প্লাস ক্লাস 2 ইন্টু এটা যদি করিস তবেই ক্লাস 0 ক্লাস 0 আসবে। কি বোঝা গেল? 6 বার যদি এই ক্লাস 2 কমা ক্লাস 2 যোগ করিস, বোঝা গেছে এটা? এটা আচ্ছা বুঝলে বুঝলে বল, বুঝেছিস? হ্যাঁ স্যার বুঝেছি। কিছু না, ওটাতে দেখতে হবে কিভাবে হচ্ছে ক্লাস টু গুলো মানে অর্ডার মানে 0 ক্লাস 0 হয়ে যাচ্ছে। তো 2 বার 4 বার 6 বার 8 বার 10 বার মানে 2 এর মাল্টিপল টাইম যদি অ্যাড করিস তাহলে হচ্ছে তোর এটা হচ্ছে ক্লাস 0 পাবে। আর ক্লাস 6 এ 3 এর মাল্টিপল টাইম যদি অ্যাড করিস তাহলে এটা হবে। অন্য কোন এলিমেন্ট দিয়েও থাকতে পারতো অঙ্কটা, তাই না? অন্য কোন এলিমেন্ট দিয়ে ক্লাস 2 বলছি এটা তো লস থাকবো মানে মানে জেড ফোর এর হ্যাঁ ওই ডাবল লস। এলসিএম হবে, এলসিএম। হ্যাঁ, ওই যে Z4 and Z6, তাই তো? এই বোঝা গেল এটা? তারপরে অঙ্কটা দেখ 11, H and K be two subgroups of a finite group G. H and K টা হচ্ছে G এর সাবগ্রুপ, এই দুটোর সাবগ্রুপ। H and K হচ্ছে সাবগ্রুপ, subgroup of G. Such that order of H equal to 7, order of K equal to 11, order of H intersection K কত হবে? স্যার 1 One. হবে। হ্যাঁ, 1 হবে স্যার, 1। 1 হবে। কেন রে? স্যার এখানে দুটো 7 আর 11 তো প্রাইম নাম্বার, ওদের তো জিসিডি 1ই হবে অনলি। ইন্টারসেকশনটা হ্যাঁ কোনো কমন ইন্টারসেকশন। এলিমেন্ট হ্যাঁ, নেই, যেহেতু হ্যাঁ ইন্টারসেকশনে কোনো কমন এলিমেন্ট নেই। কমন এলিমেন্ট শুধু থাকলে আইডেন্টিটি এলিমেন্টটাই আছে, থাকবে। আইডেন্টিটি। কারণ হচ্ছে ওই যেহেতু অর্ডার অফ জি এইচ ইজ 7, অর্ডার অফ কে ইজ 11, বোথ আর সাইক্লিক গ্রুপ। অত দরকার নেই, অত যদিও দরকার নেই। মানে এর যা এলিমেন্টের অর্ডার গুলো আইদার 1 আর 7, এর এলিমেন্টের অর্ডার 1 আর 11, তাহলে দুটো ডিফারেন্ট এলিমেন্ট মানে সেম কমন অর্ডারের কোনো এলিমেন্টই নেই, তাই না? হ্যাঁ আইডেন্টিটি ছাড়া কেউ কমন নেই, তো 1 হবে। এই ইন্টারসেকশন যেটা ইয়ে ছিল না, ফর্মুলা ছিল না, তো এটা জানিস নাকি? হ্যাঁ স্যার, কি ছিল রে? ইন্টারসেকশনে ছিল না, অর্ডার অফ এইচ কে ছিল, এইচ কে। ওটাই তো অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে মানে তো অর্ডার অফ এইচ ইনটু অর্ডার অর্ডার অফ অফ কে এইচ বাই অর্ডার অফ এইচ কে হবে। হ্যাঁ ওটা তো ওলট পালট করা যায়, পাশে নিয়ে যায়। অর্ডার অফ এইচ কে মানে তো অর্ডার অফ এইচ ইনটু অর্ডার অফ কে বাই অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে হবে। হ্যাঁ, করবি যেভাবে খুশি করিস। তাহলে 12টা কি ছিল? ফাইন্ড দ্য নাম্বার অফ স্যার ওই এলিমেন্টস। স্যার হ্যাঁ, ফর্মুলাতে অর্ডার অফ এইচ ইন্টু কে ছিল, ওখানে অর্ডার অফ এইচ ইন্টু কে কি করবো ফর্মুলা থেকে যদি করি? অর্ডার অফ এইচ ইনটু কে ছিল না, আমি ভুলে গেছি। হ্যাঁ, অর্ডার অফ এইচ ইন্টু কে সমান সমান অর্ডার অফ এইচ ইন্টু অর্ডার অফ কে ডিভাইডেড বাই অর্ডার অফ এইচ এটা ছিল ইন্টারসেকশন অর্ডার কে। অফ এইচ ইন্টারসেকশন, এটা ছিল। কিন্তু অর্ডার অফ এইচ কে এর মান যদি আমি জানতাম তখন এই ফর্মুলা থেকে করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, অর্ডার অফ এইচ কে যদি জানা থাকতো তাহলে ঠিক হতো। অর্ডার অফ এইচ কে এখানে জানিস, কেন জানিস তো?
এই দুটো প্রাইম আছে, এটা 77ই হবে। আচ্ছা, এটাও 77, এটাও 77, তাই না? হ্যাঁ এই ফর্মুলাটা কাজে লাগে, এটা একদম কাজে লাগে না তা না। হ্যাঁ স্যার, ওটা প্রাইম এবং প্রাইম হলে আপনার হচ্ছে অর্ডার অফ এইচ আর অর্ডার অফ কে যেহেতু প্রাইম ওরা, হুম, তাহলে ওরা অ্যাবিলিয়ান, গ্রুপটাও অ্যাবিলিয়ান হবে, হুম, তাহলে ওটাকে অর্ডার অফ এইচ ইন্টু অর্ডার অফ কে তে লেখাই যাবে। হ্যাঁ। যাই হোক, 12টা কি আছে দেখ, বলছে আর আরেকটা কেস সে বলছে অর্ডার অফ এইচ কে যদি বার করতে হয় তাহলে এলসিএম অফ ওই এইচ এন্ড কে এর বার করতে একটু মানে এলসিএম বার করতে হবে। হ্যাঁ, জিসিডি বার করে মানে কোনটা? আগেরটাতে স্যার এই অর্ডার অফ এইচ কে এখানে যেমন আমাদের এলসিএমটা বার করতে হয় সবসময়। হুম, হ্যাঁ 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 ঠিকই, ওটা এলসিএম বার করতে হবে। আমি ওই সূত্র দিয়ে করেছি ওটা। এটা দিয়ে করেছিস তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে ওই ফর্মুলাটা দিয়ে করেছি আমি। হ্যাঁ, একটু বড় হয়েছে, আমি প্রাইম ধরেও করতে পারতাম কিন্তু এই সূত্রটা ইউজ করে করেছি একদম। ঠিক আছে। পরেরটা দেখ, হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস অফ এ গ্রুপ অফ অর্ডার 7, নাকি বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ গ্রুপ অফ অর্ডার 7, ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 7, সরি ফাইন্ড, কি বলেছে, অর্ডার 7, অর্ডার 7 এর এলিমেন্ট, অর্ডার অফ এ এরকম 7, 28 এর একটা গ্রুপ আছে, জি ইজ এ অর্ডার 28 গ্রুপ, অর্ডার অফ জি যদি 28 হয়, 7 অর্ডারের কতগুলো এলিমেন্ট থাকবে, বুঝলি? 7 অর্ডারের কতগুলো এলিমেন্ট থাকবে ইন এ গ্রুপ অফ অর্ডার 28, কতগুলো হয়েছে? স্যার মনে 6 হচ্ছে 7 সম্ভবত স্যার, একটা, 6টা হবে। ঠিক এসছে স্যার। একটা বলছিস কেন? মনে হচ্ছিল স্যার একটা হবে। ধর এ একটা এলিমেন্ট যার অর্ডার 27, এই সরি যার অর্ডার 7, এ একটা এলিমেন্ট যার অর্ডার কত, 7, তাহলে a টু দি পাওয়ার 7 ইকুয়াল টু ই হবে, তাই না? আচ্ছা, a স্কয়ার এর অর্ডার কত রে, অর্ডার অফ a স্কয়ার, এর অর্ডার যদি 7 হয়, তাও 7ই হবে। 7ই হবে, 7 7ই হবে। অর্ডার অফ a যদি 7 হয় তাহলে a স্কয়ার এর অর্ডার 7 হবে, a কিউব এর অর্ডার কত হবে? 7ই থাকবে তো। 7ই হবে, বুঝে দেখ, কারণ যে ওই 7 এর 7 তো নিজেই প্রাইম, 7 তো নিজেই প্রাইম, 7 যদি প্রাইম না হতো তাও করা যেত, কার অর্ডার, মানে হচ্ছে মানে এ যদি একটা অর্ডার অন্য একটা অর্ডারের গ্রুপ হয়, যেহেতু এস এর থেকে ছোট এনি পাওয়ার মানে 7 এর থেকে ছোট, তাহলে এ এ টু দি পাওয়ার 7 যদি ই হয়, তাহলে এ স্কয়ার, এ কিউব, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 6, এর সব কটা অর্ডার হচ্ছে 7 হবে, তাই নাকি? কিন্তু এ টু দি হ্যাঁ পাওয়ার স্যার, যদি এইট ইকাল যদি ই হতো, তাহলে কিন্তু ওই তুই বলতে পারতি না এ এ স্কয়ার, এ কিউব, এ স্কয়ার সবগুলো হবে, এ কিউবের অর্ডার 8 হবে আবার, কিন্তু এ স্কয়ার অর্ডার 8 হবে না, এ স্কয়ার অর্ডার 4 হবে, তাই তো? করেছিস তো ডিটেইলটা? এর অর্ডার যদি 8 হয়, এ স্কয়ার অর্ডার কত, 4 না? হ্যাঁ স্যার, হ্যাঁ। এ কিউবের অর্ডার কত, 8, কারণ রিলেটিভলি প্রাইম, হুম। 8 এর সঙ্গে রিলেটিভলি প্রাইম, 7 এর সঙ্গে রিলেটিভলি প্রাইম তো সবাই, বুঝে গেছে? হ্যাঁ স্যার, এরপর একটা কি আছে, লাস্ট প্রবলেম, জিবিএ নন অ্যাবেলিয়ান গ্রুপ, তাই তো? এইটা স্যার সাইলো গ্রুপ দিয়ে, সাইলো যে থিওরেম দিয়েও করা যায় এটা। ফাই দিয়ে করা যাবে তো, ফাই 7 করলেই তো হবে, এই একবারে এটা আমি বলছি 5 7 দিয়ে মানে অ্যান্সার বেরিয়ে যাবে একবারে। ওই তো ফাই 7 বললেই তো হবে, একই তো ব্যাপার। তুই হচ্ছে এ একটা টু দি জিনিস পাওয়ার আছে, 8 যদি ধর কোন একটা গ্রুপ অফ অর্ডার কিছু বললো 32, 32, দেন বললো 8 অর্ডারের এলিমেন্ট বার করতে হবে, তাই না? তাহলে এ ধরে নিবি 8 অর্ডারের এলিমেন্ট, তাহলে এ টু দি পাওয়ার 8 ইকুয়াল ডি করে নিবি, দেন ফাই 8 বার করবি, বুঝলি?
বুঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা একই তো ব্যাপার। এটা তো ওইটাই বললাম, এটা যা বললাম 5-7 মানে হচ্ছে তো 5-7 মানে তো 6। আর এবার কি আছে, জিবিএ গ্রুপ, নন অ্যাবেলিয়ান গ্রুপ। জি এটা নন অ্যাবেলিয়ান গ্রুপ, নন কম্পিটিটিভ বা নন অ্যাবেলিয়ান। অফ অর্ডার টু পি, পি অর্ডারের নন অ্যাবেলিয়ান গ্রুপ, and P is a prime. Oh, P is a prime. So that G must have a subgroup of order P. G এর একটা সাবগ্রুপ থাকবে অফ অর্ডার, মানে এখানে এমসিকিউ থাকবে, ওই দেয়া থাকবে জি মাস্ট হ্যাভ এ সাবগ্রুপ অফ অর্ডার দিস বা অর্ডার দিস এরকম করে, মানে এখানে শো তো করতে হবে অঙ্কটা, তো ওই অপশনে দেওয়া থাকবে কোনটা রাইট হবে সেটা দিতে হবে, তাহলে এটা রাইট হবে বাকি অপশন গুলো ছাড়া। এটা কেন হবে, জি এর যদি হচ্ছে গ্রুপ নন অ্যাবিলিয়ান গ্রুপ, অর্ডার অফ জি বলা আছে 2p, তাহলে জি এর যে সাবগ্রুপ হতে পারে, সাবগ্রুপের অর্ডার গুলো কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, আর 2p। 2p মানে গ্রুপ নিজে, 2p অর্ডার তো হবে না। সাবগ্রুপ যদি প্রপার সাবগ্রুপ হয় 2p ধরলে অসুবিধা নেই, মানে জি এর যে সাবগ্রুপ তার অর্ডার গুলো কি 1, 2 আর হচ্ছে p and 2p হতে পারে। 1 অর্ডার তো ট্রিভিয়াল গ্রুপ বাদ দে, নন ট্রিভিয়াল যে গ্রুপ গুলোর মধ্যে 2p and 2p হতে পারে। এবার দেখ গ্রুপের অর্ডার 2p হবে না, কারণ কি, সাবগ্রুপের অর্ডার। টুপি তো ওই গ্রুপটার নিচে। হ্যাঁ, গ্রুপটা নিজেই হলে কি হয়ে যাবে, ইফ মানে ব্যাপারটা কি, মানে সাবগ্রুপের বলতে কি, সাবগ্রুপ তো এলিমেন্ট থেকে আছে, আমি এলিমেন্ট দিয়ে বলি, মানে এগুলো যেমন সাবগ্রুপের অর্ডার, এগুলো এলিমেন্টের অর্ডার, এগুলো এলিমেন্ট দিয়ে বল সুবিধা হবে। ধর এলিমেন্টের অর্ডার এইগুলো হবে, তার মধ্যে 1 অর্ডার এলিমেন্ট হচ্ছে আইডেন্টিটি, তাহলে বাকি এলিমেন্ট গুলোর অর্ডার হয়ে যায় 2p আর 2p হবে। আচ্ছা, কোন এলিমেন্ট 2p অর্ডার হবে না, কারণটা কি, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট অফ অর্ডার হ্যাঁ স্যার, ইন এ গ্রুপ, সাইক্লিক গ্রুপ হয়ে যাবে, সাইক্লিক হয়ে যাবে, সাইক্লিক হলে তার মানে আবেলিয়ান হয়ে যাবে। অ্যাবেলিয়ান হয়ে যাবে, তাহলে 2p অর্ডারটা হয়ে যাবে, বাদ হয়ে যাবে। আচ্ছা, আমি যদি বলি যে all the elements of the order group is 2, সেক্ষেত্রেও স্যার অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে যাবে। অ্যাবেলিয়ান হয়ে যাবে, নন অ্যাবেলিয়ান গ্রুপ, therefore there must exist an element of order p, মানে 2 ছাড়াও, মানে কি, যে একটা গ্রুপে every elemented except identity, the order of every element is 2 যদি হয়, except identity, order of every element is যদি 2 হয়, then কি হয়ে যায় বলতো, গ্রুপ ইজ অ্যাবেলিয়ান। জানিস নিশ্চয়ই, সেলফ ইনভার্স গ্রুপ হয়, সেলফ ইনভার্স গ্রুপ হ্যাঁ স্যার, নিজেই নিজের ইনভার্স। হ্যাঁ, মানে স্কয়ার ইকুয়াল টু ই, সেলফ ইনভার্স। তার মানে প্রতিটা এলিমেন্টের ইফ অল দ্য এলিমেন্টস এক্সেপ্ট আইডেন্টিটি অফ দ্য গ্রুপ, ঠিক আছে, যদি অর্ডার 2 হয়ে যায় তাহলে সেলফ ইনভার্স গ্রুপ অ্যাবেলিয়ান। যেহেতু জি ইজ নন অ্যাবেলিয়ান গ্রুপ, দেয়ারফর আইডেন্টিটি ছাড়া বাকি সকল এলিমেন্টের অর্ডার 2 হবে না, দেয়ারফর দেয়ার মাস্ট এক্সিস্ট অ্যান এলিমেন্ট অফ অর্ডার পি। তাহলে অর্ডার পি যে এলিমেন্ট সেটাকে ধরে নে, দেন সেটাকে দিয়ে সাবগ্রুপ বানিয়ে নে, তাহলেই তো হয়ে গেল, তাই না? যদি এ একটা এলিমেন্ট অফ অর্ডার পি হয়, তাহলে হচ্ছে এ কে জেনারেট করে দে, a square a কিউব এরকম করে a to the power p, this group, this is a subgroup of g and এর অর্ডারটা হচ্ছে p। বুঝে গেছে? এটা তো দেখাতে বলেছে, দেখি আমি দিয়েছি কোশ্চেন, কিন্তু পরীক্ষায় তো কোশ্চেন দেখাতে থাকবে না, পরীক্ষায় তো পড়তে হবে। আর দু একটা জিনিস বলে দিই। আচ্ছা, সাবগ্রুপ বা সাইক্লিক সাবগ্রুপ, তো এগুলো তোরা পড়েইছিস, সবই পড়েছিস, সবার সবই পড়া। আচ্ছা, ইয়েগুলো দেখেছিস, থিওরেম গুলো দেখছিলি, মানে বই থেকে স্কেমাপাই তো আছে সকলের কাছে, আশা করা যায়। থিওরেম টিওরেম দেখেছিস? হ্যাঁ স্যার। যত বেশি পড়বি বইটা তত বেশি এ করতে পারবি।
সাবগ্রুপস এর ক্ষেত্রে দেখ, সাবগ্রুপস এর ক্ষেত্রে আমি এবার এই সাবগ্রুপের একটা জিনিস, হ্যাঁ, সাবগ্রুপ এন্ড সাইক্লিক সাবগ্রুপ, প্রতিটা থিওরেমের স্টেটমেন্ট গুলো লাগবে, ঠিক আছে? প্রতিটা থিওরেমের স্টেটমেন্ট লাগবে। সাবগ্রুপের ডেফিনিশন জানি কি স্যার? জিবিএ গ্রুপ, G0 এটা গ্রুপ, H হচ্ছে নন এমটি সাবসেট অফ G, তাহলে H হচ্ছে সাবগ্রুপ হবে অফ G হবে ইফ অ্যান্ড অনলি, ডেফিনিশন বলছে, ডেফিনিশন বলা আছে যদি H নিজেই গ্রুপ হয় আন্ডার দ্য সেম কম্পোজিশন, আর কিছু না। ডেফিনিশন এটা বলা আছে যে H যদি নিজেই গ্রুপ হয় আন্ডার দ্য সেম কম্পোজিশন তাহলে হবে H ইজ এ সাবগ্রুপ, H ইজ এ সাবগ্রুপ অফ G। কিন্তু আমরা তো তাই দিয়ে অঙ্ক করি না, আমরা অঙ্ক করি পরের থিওরেম গুলো দিয়ে, ঠিক আছে? থিওরেম গুলোর মেইন থিওরেম ছিল কি, প্রথম থিওরেমটা কি ছিল? G0 be a group, H0 টা সাবগ্রুপ হবে if and only, if and only থিওরেম ছিল। কি ছিল? এক নম্বরে বলা ছিল a, b belongs to H ইমপ্লাই করে a composition B in H। দুই নম্বরে ছিল a belongs to H ইমপ্লাই করে a inverse in H। এটা একটা থিওরেম ছিল, মনে করে দেখ। if and only theorem। next if and only ছিল কি? G0 be a group, H0 এটা সাবগ্রুপ হবে if and only ये बी इनवर्स। হ্যাঁ, a, b in H এর জন্য ইমপ্লাই করে a কম্পোজিশন B ইনভার্স in H। আমরা সাধারণত যে কোনো সাবগ্রুপ দেখাতে গেলে আইদার এটা অথবা এটা অ্যাপ্লাই করি, এটা আমার সুবিধা হতো। এই দুটো দিয়ে আমরা যখন খুশি সাবগ্রুপ দেখালাম। তাছাড়াও সাবগ্রুপের আর কি ছিল? এই আইডেন্টিটি এলিমেন্টটা সাবগ্রুপ, জিবিএ গ্রুপ যদি হয়, এইচবিটা যদি সাবগ্রুপ হয়, তাহলে আইডেন্টিটি অফ এইচ ইকুয়াল টু আইডেন্টিটি অফ জি, মানে ইএইচ, ইএইচ ইকুয়াল টু ইজি, তাই না? আইডেন্টিটি সেম, ইনভার্স এলিমেন্ট সেম, মানে এ ইন এইচ যদি একটা এলিমেন্ট হয়, তাহলে এন ইনভার্স ইন এইচ এ যে এলিমেন্টটা হবে, এর ইনভার্স ইন জি তে সেম এলিমেন্টটাই হবে। এগুলো ছিল। এটা ছাড়াও আর একটা ইফ অ্যান্ড অনলি থিওরেম ছিল সাবগ্রুপের জন্য। যদি জি একটা ফাইনাইট গ্রুপ হয়, ফাইনাইট, এখানে কিন্তু ফাইনাইট ইনফাইনাইট কিচ্ছু বলা নেই। জি যদি নিজে ফাইনাইট গ্রুপ হয় তাহলে শুধুমাত্র ক্লোজার ল স্যাটিসফাই করলেই হয়ে যায়। এইচটা সাবগ্রুপ হবে এ বি বিলংস টু এইচ যদি ইমপ্লাই করে এ কম্পোজিশন বি বি। কি মনে আছে? এটা ছিল না? এটা একটা আরেকটা থিওরেম। যদি ফাইনাইট গ্রুপ হয় তাহলে একটা ল স্যাটিসফাই করলেই হবে, জি বি এ গ্রুপ, ওই জিটা ফাইনাইট না, এইচটা ফাইনাইট না, কি ছিল রে? এইচটা ফাইনাইট। জি হচ্ছে এনি গ্রুপ, এইচ যদি ফাইনাইট হয়, ফাইনাইট সাবসেট অফ জি সাচ দ্যাট, মানে ইফ অ্যান্ড অনলি সাবগ্রুপ হবে ইফ অ্যান্ড অনলি শুধু ক্লোজার ল। এই যে ক্লোজার ল এন্ড ইনভার্সনটা দুটো থাকলে হয়ে যায় হোয়াটএভার দ্য গ্রুপ এন্ড হোয়াটএভার দ্য সাবগ্রুপ মে বি। সাধারণত এটা অ্যাপ্লাই করা হয় না অঙ্ক করার জন্য, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করা হয়। এইটা তো অ্যাকচুয়ালি এটার একটা পার্ট মাত্র। এই দুটোই মেন থিওরেম, এখান থেকেই বাকি সব গ্রুপ চলে আসে। পরপর দেখবি এই কতগুলো থিওরেম ছিল। ইন্টারসেকশনটা অলওয়েজ সাবগ্রুপ হয়, যে জি বি এ গ্রুপ, এগুলো সব থিওরেম। H0 সাবগ্রুপ এন্ড K0 আর একটা সাবগ্রুপ, তাহলে H ইন্টারসেকশন K অলওয়েজ সাবগ্রুপ হয়, সাবগ্রুপ অফ হচ্ছে জি হয়। কিন্তু H ইউনিয়ন K এটা সাবগ্রুপ অফ জি হয় না। তখন হয় এই জন্য এটা হবে ইফ অ্যান্ড অনলি। এটা ছিল দেখবি আইদার सबसेट ऑफ और H के is इज the subset of K or K is the subset of H, যে কোনো একটা, আইদার দিস অর দিস। ইউনিয়নটা সাবগ্রুপ হয় না, ইন্টারসেকশনটা সাবগ্রুপ হয়। ইউনিয়নটা সাবগ্রুপ হতে পারে যদি আইদার H is the subgroup of K or K is the subgroup of H, তাই তো?
উদাহরণ হিসাবে একটা 2z and 3z প্লাস নেওয়া হয়েছিল, তাই না? এই যে 2z প্লাস একটা গ্রুপ and 3z প্লাস একটা গ্রুপ, এটা কল z প্লাস এর সাবগ্রুপ। বোথ z সেট অফ ইন্টিজারস আন্ডার অ্যাডিশন, z প্লাস এর দুটো যদি সাবগ্রুপ হয় তাহলে হচ্ছে এই দেখ এখানে 2z এর মধ্যে দেখ 2 বিলংস টু 2z এ, আবার 3 বিলংস টু 3z এ, কিন্তু 2 প্লাস 3 অ্যাডিশন তো এটা 5, 5 না আছে 2z এ না আছে 3z এ, কোনোটাতে নেই, তাহলে ইউনিয়নে থাকে না, তাহলে এটা সাবগ্রুপ হয় না। কারণ হচ্ছে ওই যে 4 2z এর এলিমেন্ট গুলো কত 2 এর মাল্টিপল, 3z এর এলিমেন্ট গুলো 3 এর মাল্টিপল, কেউ কারো সাবসেট থাকে। কিন্তু 2z ইন্টারসেকশন 3z যদি করিস, 2z ইন্টারসেকশন 3z এটা কিন্তু সাবগ্রুপ হবে, ইউনিয়নটা হবে না। কারণ 2z ইউনিয়ন 3z এ হচ্ছে 2 রয়েছে, 2z ইউনিয়ন 3z এ 2z ইউনিয়ন 3z করে, এটা 2z ইউনিয়ন 3z, কিন্তু তাদের যোগফল কিন্তু 5 ডাজ নট বিলং টু 2z। কিন্তু ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশনে বোথে আছে, দেখ 2 বিলংস টু 3z এ নেই, 2 2z এ রয়েছে, 4 2z এ রয়েছে, ঠিক আছে স্যার? কিন্তু 6 দেখ 6 এমন একটা এলিমেন্ট এটা হচ্ছে 2z এও রয়েছে, 6 এমন একটা এলিমেন্ট যেটা 3z এও রয়েছে, তাহলে যে কোনো ইন্টারসেকশন নিলে অ্যাকচুয়ালি 2z ইন্টারসেকশন 3z টা ইন্টারসেকশন ইউনিয়ন বলছি, ইন্টারসেকশনটা 2z ইন্টারসেকশন 3z টা এটা অ্যাকচুয়ালি 6z 6z প্লাস হয়ে যাবে, 6z প্লাস, তাহলে 6 এর মাল্টিপল গুলো, 6 এর মাল্টিপল, তাই তো? তাহলে এটা অলওয়েজ হয়, তো এগুলো জানিস তোরা, অলরেডি পড়েওছিস সব। আচ্ছা, এর সঙ্গে যেটা ছিল h কে দিয়ে কিছু রিলেশন ছিল, h কে, এই যে GBA গ্রুপ, G0BA গ্রুপ, H and K দুটো সাবগ্রুপ, তাহলে H into K এর ডেফিনেশন কি ছিল? H into K such that small h belongs to capital H and small k belongs to capital K, বা KH এর ডেফিনেশন ছিল এটা, যে K into H such that small k belongs to capital K and small h belongs to capital K, এটা ছিল H কে বা KH এর ডেফিনেশন। এখানে ইফ অ্যান্ড অনলি থিওরেম ছিল, ইফ অ্যান্ড অনলি কি ছিল? GBA গ্রুপ HN কে যদি সাবগ্রুপ হয় দেন এইটা HK টাও সাবগ্রুপ হবে, অফ G হবে, ছিল ইফ অ্যান্ড অনলি HK equal to KH, HK equal to KH হবে এমন কোনো গ্যারান্টি নেই, যদি হয়ে যায় HK equal to KH হয়ে যায় তাহলে কিন্তু হচ্ছে এটার সাবগ্রুপ, সাবগ্রুপ হলে এটা ইফ অ্যান্ড অনলি, সাবগ্রুপ হলে HK equal to KH হবে, আর KH equal to HK হলে যাবে। এই দেখ এই স্টেটমেন্ট গুলো তোর মনে হচ্ছে কোশ্চেন, এগুলো কোশ্চেন হয়, কিন্তু প্রতিটা আমি স্টেটমেন্ট গুলো এই ক্ষেত্রে বলছি তার কারণ আছে, কারণ প্রতিটা স্টেটমেন্ট দেখার কিছু একটা বললো ইন এ গ্রুপ HK সাবগ্রুপ, দেন চারটে কন্ডিশন দিয়ে বললো হুইচ ওয়ান ইজ ট্রু, কোশ্চেনটা বুঝেছিস তো? যে কোনো একটা স্টেটমেন্ট দিয়ে কোশ্চেন হতে পারে, বলে GBA গ্রুপ HK with a subgroup of G, দেন চারটে অপশন দিয়ে দিল, তার মধ্যে হয়তো একটা অপশন দিয়েছিল যে HK টা সাবগ্রুপ হবে ইফ অ্যান্ড অনলি HK equal to KH, এটা বললো, আর বাকি চারটে অন্য অপশন দিল, HK সাবগ্রুপ হবে যদি এটা এটা কিছু একটা বলবো, আরো কিছু কিছু বলবো, কি বললাম বুঝেছিস তো? তাহলে কোনটা রাইট হবে সেটা তার মধ্যে এইটা হবে। থিওরেমের স্টেটমেন্ট গুলো এই জন্যই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়ার ক্ষেত্রে সব যখনই থিওরিটিক্যাল পার্ট বেশি তখন, এবং সেক্ষেত্রে না সময় কম লাগবে, এইগুলো টাইম বাঁচাবে, তুই দেখবি এই টাইপের কোশ্চেন গুলো টাইম বাঁচাবে, যে হচ্ছে যেগুলো হচ্ছে জাস্ট তুই যদি স্টেটমেন্ট জানিস আর আনসার লিখতে পারিস সেগুলো টাইম বাঁচাবে কোশ্চেন, কারণ হচ্ছে তোকে যদি 50টা কোশ্চেন 2 নাম্বার থাকে 100 নাম্বার আনসার করতে হয় 1 ঘন্টা সময়, অসম্ভব ব্যাপার যদি সব বড় বড় কোশ্চেন থাকে। কিছু তো কোশ্চেন থাকবে যেগুলো হচ্ছে জাস্ট তুই জানলেই পারবি, মানে স্টেটমেন্ট জানলেই আনসার হবে, তাহলে এই স্টেটমেন্ট গুলো সবগুলো লাগবে, এগুলো একটু দেখবি। এন্ড ওই থিওরেমটা মনে রাখবি, এই অর্ডার অফ এইচ কে দিয়ে, এটা একটু আগে লিখেছিলাম, অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে, এটা অর্ডার অফ এইচ ইন্টারসেকশন। আচ্ছা, অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে এটা অর্ডার সবসময় বলে না, যদি এটা সাবগ্রুপ হয় তখন অর্ডার, সাবগ্রুপ না হলে নাম্বার অফ এলিমেন্টস ইন এইচ কে, নাম্বার অফ এলিমেন্টস কে এইচ এই মড দ্বারা নেই, যখন অর্ডার অফ এইচ, অর্ডার অফ কে
by order of H intersection এটা হয় number of elements বুঝছিস নাম্বার অফ এলিমেন্টস এটা অর্ডারটা হবে ওখানে অর্ডার লিখতে দিতে এটাকে অর্ডার করে দিতে পারবো যে এইচকে সাবগ্রুপ হয়ে যাবে বা এইচকে ইকুয়াল টু এইচ হয়ে যাবে ঠিক আছে সাবগ্রুপের তো এইগুলোই রয়েছে এর রিলেটেড প্রবলেম তোকে করতে হবে সেটা অন্য কথা আচ্ছা এখানে তিনটি ইম্পর্টেন্ট সাবগ্রুপ ছিল তোদের নিশ্চয় মনে আছে সেন্টার অফ এ গ্রুপ তারপরে যে সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট এন্ড হচ্ছে সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই অ্যান এলিমেন্ট মনে আছে তিনটে ইম্পর্টেন্ট সাবগ্রুপ এটা ছিল সেন্টার অফ এ গ্রুপ মানে সেন্টার মানে গ্রুপ হচ্ছে মানে সেই সমস্ত এলিমেন্ট যারা গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কমিউট, আর সেন্ট্রালাইজার একটা এলিমেন্ট রয়েছে যারা শুধুমাত্র ওই এলিমেন্টের সঙ্গে কমিউট। ওই এলিমেন্টের সঙ্গে কমিউট এটা মনে রাখলে হবে বাংলায় যেভাবে মনে রাখলি না ওটা মনে রাখলেই পারবি সেন্টার অফ এ গ্রুপ মানে সেন্টার অফ এ গ্রুপে কারা থাকবে সেন্টার অফ গ্রুপে তারাই থাকবে যারা যে এলিমেন্ট গুলো গ্রুপের সবার সঙ্গে কমিউট করে যে এলিমেন্ট গুলো গ্রুপের সবার সঙ্গে কমিউট করে তারা হচ্ছে সেন্টার অফ গ্রুপে থাকে আর সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট এটা মানে হচ্ছে একটা পার্টিকুলার এলিমেন্ট ধরে নেব এ কার কার সঙ্গে কমিউট করে তাহলে সেগুলোই হচ্ছে সেন্ট্রালাইজার অফ এ থাকবে বুঝে গেল একটা এলিমেন্ট নির্দিষ্ট এলিমেন্ট ধরে নেব সেই নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে ওই গ্রুপের যারা যারা কমিট করবে তারাই হচ্ছে ওই সেন্টার অফ এ গ্রুপ সেন্ট্রালাইজার অফ ওই এলিমেন্টটা যে এলিমেন্টটা ধরলাম তার সি এ দ্বারা ডিনোট করা হয় সেন্টার অফ এ গ্রুপকে জেড জি দ্বারা ডিনোট করা হয় জেড জি মানে জি বি এ গ্রুপ G0 be a group and ZG is the center of a group বা H যদি আমি বলি H এই সকল বা H মানে ZG একই ব্যাপার এটা H কি হবে সেই সকল এলিমেন্ট যেগুলো G তে আছে such that কি হচ্ছে X composition G called G composition X for all G in G মানে কি সেই সকল এলিমেন্ট যারা G এর সবার সঙ্গে কমিউট করে দেন আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারি দিস এইচ ইজ এ সাবগ্রুপ এটা দেখিয়ে দেওয়া যায় সাবগ্রুপ অফ জি এটা দেখানো যায় নিশ্চয়ই সাবগ্রুপ দেখানোর পদ্ধতি ওইভাবে দেখাতে হবে ওই যে প্রথম দুটো থিওরেম বলেছিলাম ওই দুটোর মধ্যে যেকোনো একটা দেখাতে হবে দুটো এলিমেন্ট ধরবো এইচ এ রয়েছে দেন তাদের ক্লোজার ল দেখাবো তাদের ইনভার্সনটাও দেখাবো আমি আর এই প্রুফ গুলোই গেলাম না এগুলো হচ্ছে এইচএস লেভেল এই সরি অনার্স লেভেলে করেছি সব গ্রুপগুলো যদি না করে থাকিস তাহলে দেখবি হচ্ছে ইউটিউবে আমার ভিডিও গুলোর মধ্যে কোনো না কোনো জায়গায় এই জিনিস সব প্রুফ করা রয়েছে সাবগ্রুপসের থিওরেম ঠিক আছে তাহলে এইটা হচ্ছে সাবগ্রুপ হবে এই দিস সাবগ্রুপ ইজ নোন অ্যাজ দ্য সেন্টার অফ এ গ্রুপ ঠিক আছে তো সেন্টার অফ এ গ্রুপ হচ্ছে দিস সাবগ্রুপ সেন্টার অফ এ গ্রুপের সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্টটা কি সেম টাইপের কিন্তু একটা পার্টিকুলার এলিমেন্টের জন্য করা হয় জিবিএ গ্রুপ এ একটা এলিমেন্ট জিতে আছে দেন সি অফ এ দ্বারা ডিনোট করা হয় বা এই যদি আমি কনসিডার সি অফ এ সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট সেই সকল এলিমেন্ট জিতে আছে যারা এর সঙ্গে কমিউট করে যে এক্স কম্পোজিশন এ কল্ড এ কম্পোজিশন এক্স শুধুমাত্র এর সঙ্গে কমিউট করে যারা তারা সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট ওই সি এ তে আছে this is known as the centralizer of an element this also a subgroup এটাও একটা সাবগ্রুপ হয় and cyclic subgroup generated by an element আর একটা ছিল a যদি একটা এলিমেন্ট ইন জি তে হয় then এই রকম ডিনোট করা হয় such that a to the power n belongs to z যে কালেকশনটা a যদি জি তে থাকে a to the power n belongs to z this is known as the cyclic subgroup generated by an element A. Every element in G যে কোন এলিমেন্ট যদি G তে ধরিস তাকে দিয়ে অলওয়েজ একটা সাইক্লিক সাবগ্রুপ বানিয়ে দেওয়া যায় G may be cyclic may not be cyclic আমার তা নিয়ে কোনো মাথা ব্যথা
কিন্তু এভরি সাবগ্রুপের সাইক্লিক সাবগ্রুপ বানানো সম্ভব কিছুই না, যে কোনো একটা এলিমেন্ট ধরবি তাকে জেনারেট করবি, জেনারেট করা মানে বারবার কম্পোজিশন করবি, বারবার কম্পোজিশন করলে একটা সেট অফ এলিমেন্টস পাবি, সেটা অলওয়েজ যেহেতু ওই গ্রুপের এলিমেন্টের কম্পোজিশন করছে ওই গ্রুপেরই এলিমেন্ট হবে এবং সেই সেটটা যেটা হবে সেটা সাবগ্রুপ অফ জি হবে এন্ড দিস ইজ এ সাইক্লিক সাবগ্রুপ অফ জি। এর প্রুফও খুব সোজা, এই তিনটে প্রুফের মধ্যে আমি যাচ্ছি না। সেন্টার অফ এ গ্রুপ কি করে সাবগ্রুপ হয়, সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট কি করে সাবগ্রুপ হয়, এন্ড হচ্ছে সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই অ্যান এলিমেন্ট ইজ অলসো এ সাবগ্রুপ অফ জি। তাই তো? এইটা উদাহরণ তো দেওয়া যায়, এই যে এইগুলো কেমন, ধর হচ্ছে এইটা, সবগুলোর উদাহরণ দেওয়া যায়। ধর হচ্ছে আমি জি জিরো জি দিয়ে বলেছি, এটা না যে আমি S3 ধরছি, S3 আন্ডার ম্যাপিং কম্পোজিশন ফর এক্সাম্পল, S3 আন্ডার ম্যাপিং কম্পোজিশন আমি যদি ধরি তাহলে এর সেন্টারটা কি হবে, S3 সেন্টার কি হবে? দেখ এই যে সিম্পল কোয়েশ্চেন, দেখ বলে দিলাম, বলে the center of S3 is বলে চারটা অপশন দিই, মানে এমসিকিউ বলে কত ধরনের কোয়েশ্চেন করা যায়, প্রচুর কোয়েশ্চেন করা যায়, 1 থেকে 4 চারটা অপশন দিলে চারটা অপশনে কিছু থাকবে, কোন একটা না কারেক্ট হবে। S3 সেন্টার কি হবে? রো জিরো জিরো, রো জিরো। আর কেউ আছে যেটা অন্য কারোর সঙ্গে কমিট করে, সবার সঙ্গে কমিট করে এরকম কোন এলিমেন্ট আছে? বলছি S3 তো নন কমিউটেটিভ গ্রুপ, S3 তাহলে নন কমিউটেটিভ গ্রুপের কি সেন্টার অলওয়েজ কি ইয়ে হয়, রো জিরো হয়? কমিউটেটিভ গ্রুপ হলে সেন্টারটা টোটাল গ্রুপটাই হয়ে যায়, তাহলে আর সেন্টারে আলাদা করে ডিফাইন করা রো জিরো S3 এর জন্য রো জিরো হবে অন্য কথা, কিন্তু তুই যে স্টেটমেন্টটা দিলি না সেটা ঠিক নয়। ইফ এ গ্রুপ ইজ নন কমিউটেটিভ, ইফ এ গ্রুপ ইজ কমিউটেটিভ, তাহলে তার সেন্টারটা কি হয় রে? টোটালি সমস্ত এলিমেন্টই মানে গ্রুপটা ইটসেলফ ZG equal to G হয়ে যায়। If G is commutative group then ZG equal to G হয়, তাই না? হ্যাঁ স্যার। তাহলে তাহলে নিশ্চয় যদি অলওয়েজ কমিউটেটিভ গ্রুপের সেন্টারটা মানে নিশ্চয় তাহলে প্রপার সেন্টারও থাকে, কারণ মানে টোটাল গ্রুপটা ট্রিভিয়াল ছাড়াও প্রপার সেন্টার থাকবে, তাই না? প্লেন্স ফোর গ্রুপ যেটা কমিউটেড সেন্টার, মানে যদি V4 ধরিস তাহলে V4 এর সেন্টারটা V4 ই হবে, S3 সেন্টারটা রো জিরো হবে, তাই না? কারণ রো জিরো ছাড়া আর বাকি কেউ কমিট করে কি রো 1 রো 2 রো 3 রো 4? টেবিলটা S3 টেবিলটা করতে পারিস, কিভাবে S3 টেবিল বানানো হয় শিখিয়েছিলাম আপনাদের। S3 টেবিলটা ধর S3 মানে আছে তো, S3 টা কে? রো জিরো রো 1 ওই রো 5 রো 0 রো 1 রো 2 রো 3 রো 4 রো 5, নিশ্চয়ই রো 0 রো 1 রো 0 মানে হচ্ছে সব আইডেন্টিটি ম্যাপিংটা, বাকিগুলো নিশ্চয়ই মনে আছে কিভাবে কম্পোজিশনটা হয়। এবার হচ্ছে আমার প্রশ্ন কি বললাম হচ্ছে সেন্টার কি, S3 সেন্টারটা। তাহলে S3 সেন্টার বার করতে গেলে তো আমাকে দেখতে হবে যে হচ্ছে S3 কম্পোজিশন টেবিলটা কি হয়। S3 কম্পোজিশন টেবিল বার করতে পারবে? আমি যদি বলি S3 কম্পোজিশন টেবিলটা কিভাবে লিখতে পারবি? হ্যাঁ স্যার পারবো। তার জন্য একটা প্রসেস মেনটেন করা হয়, ঠিক আছে? আমি জানি না তোদের যে ভিডিওগুলো দিয়েছিলাম তার মধ্যে S3 টা আছে কিনা, যদি থেকে থাকে ফাইনাইট গ্রুপ হিসাবে তাহলে দেখবি S3 কে লিখবো কিভাবে সেটা করা যায়, আশা করি ছিল। তাহলে S3 টা ছিল না, দেখেছিস তো ভিডিও? হ্যাঁ স্যার আছে ওটাই। হ্যাঁ, তাহলে S3 টা লেখার একটা প্রসেস আছে, আমি একটু লিখে দিই তোদের চোখের সামনে যে আমার S3 টা লিখতে কেন লাগে জানিস তো? অনেক কোশ্চেন হয় S3 থেকে, আমি অনার্স লেভেলে পড়াতে গিয়েও বলি। এই যে রো 0 রো 1 রো 2 রো 3 রো 4 রো 5, এটা তো কম্পোজিশন টেবিল এইভাবে তো লেখে, রো 0 রো 1 রো 2 রো 3 রো 4 রো 5। এই টেবিলটা কিভাবে লেখা হয়? এইগুলো রো 0 রো 1 রো 2 রো 3 রো 4 রো 4 রো 5, খুব সিম্পলি কয়েকটা এলিমেন্ট বাদ দিয়ে সব এমনি লিখে দেওয়া যায়। এটা হয় এই যে রো 5 এসছে, এই টোটালটাকে আমি 4টে পার্টে ভাগ করি এরকম ভাবে, এই 4টে পার্ট
বুঝলি, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তারপর দেখ এইখানকার ম্যাক্সিমাম এলিমেন্ট লেখা গেছে, আর কয়েকটা বাকি আছে, একটা দুটো তিনটে চারটে এলিমেন্ট। এইখানে কি হয় জানিস, এইখানে এই যে রো 5 এখানটা রো 4 হয়, এখানে রো 3 হয়, এখানে রো 2 হয়, এখানে রো 1 হয়, এটা রো 0 হয়। তাহলে লক্ষ্য করে দেখ অ্যাকচুয়ালি 36টা এলিমেন্টের মধ্যে আমি এতগুলো এলিমেন্ট লিখে ফেলেছি অলরেডি। 36টা এলিমেন্টের মধ্যে এতগুলো, তাহলে এইটুকু লেখাতে কোনো ব্যাপার নাই। রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5, এদিকে রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, কারণ রো 0 এর সঙ্গে কম্পোজিশন সবাই, এটাও তাই। আর এটা হচ্ছে উল্টো দিক থেকে যাবে, এটা মনে রাখবি। তাহলে এতগুলো হয়ে গেল। এইবার আর দুটো জিনিস মনে রাখবি, এইখানে যে ডায়াগোনালটা হবে সেগুলো সব রো 0 হয়, এইখানকার ডায়াগোনালটা। এইখানকার যে ডায়াগোনালটা হবে সেটা রো 5 হয়। বুঝে গেল? এইখান মানে এই ডায়াগোনালটা, এটা রো 5, এটা হচ্ছে কত বললাম, রো 0। এই ডায়াগোনালটা রো 2 হয়, আর এই ডায়াগোনালটা রো 3 হয়। ব্যাস, কাজ শেষ। কি মনে থাকবে তো এটা নাকি? এটা আমি মনে হয় এরকমই বলেছিলাম, আরো অন্যরকম বলতে পারি, কিন্তু এটা মনে রাখলে হবে। জাস্ট এই রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5, রো 5, রো 4 এরকম চলে আসবে। এই চারটাকে ভাঙার পর এই ডায়াগোনালটা রো 2, এটা রো 3, এটা রো 5, রো 0। বুঝে গেল? এই যে ডায়াগোনালটা হলো এইটা। এবার লক্ষ্য করে দেখ, এইবার দেখ নরমালি বোঝা যাবে। এই প্রথম খোপটাই রো 0 থেকে, এটা মনে রাখতে হবে, প্রথম খোপটাই রো 0, রো 1 এন্ড রো 2 বসবে প্রথমটা, আর ফোর্থ 1 2 3 4 বলবি, প্রথম ফার্স্ট এন্ড ফোর্থে তোর হচ্ছে রো 0 থেকে রো 2ই বসে, রো 0, রো 1, রো 2, এন্ড সেকেন্ড এন্ড থার্ডে রো 3, রো 4, রো 5 বসে। এটা মনে রাখতে হবে। তাহলে দেখ সব হয়ে গেছে। দেখ এখানে যেহেতু রো 0, এটা রো 1, এটা রো 2, তাহলে এখানে রো 0 মাস্ট হবে, এখানে রো 2, এখানে রো 0, এখানে রো 1 মাস্ট হবে, রো 1, রো 2, এখানে রো 0 মাস্ট হবে। ফার্স্ট কপ হয়ে গেল। সেকেন্ড কপে এইটা রো 3, রো 4, রো 3, এখানে রো 5 হবে, রো 5, রো 3, রো 5, এটা রো 4 হবে, রো 4, এটা রো 5 হবে। এখানে কত আসবে? রো 3, রো 5, এখানে রো 4 আসবে, রো 4, রো 5, এখানে রো 3 আসবে, রো 5, রো 3, রো 4 আসবে, রো 4, রো 5, রো 3 আসবে, রো 0, রো 2, রো 1 আসবে, রো 1, রো 0, রো 2 আসবে, রো 0, রো 2, রো 1 আসবে, রো 1, রো 0, রো 2 আসবে। এই টেবিলটা আবার বলে দিলাম, ঠিক আছে? এটা 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 মনে রাখবি, কারণ রোজ এসসি অঙ্ক দিলেই, এসসির অঙ্ক দিলেই যে টেবিলটা লিখে ফেলতে পারিস, খুব সহজেই অঙ্কটা পেয়ে যাবি। এখানে কম্পিটিটিভ দেখ, রো 0 সবার সঙ্গে কম্পিটিটিভ, রো 1 কমিট করে, রো 0 বাদ দিয়ে রো 1 রো 2 সঙ্গে কমিট করে, রো 1 কম্পোজিশন রো 2, রো 1 কম্পোজিশন রো 2 মানে হচ্ছে রো 0, আর রো 2 কম্পোজিশন রো 1, এটাও মানে রো 0। তার মানে কাউন্ট করছে, কিন্তু রো 1, হ্যাঁ প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে করতে হতো। হ্যাঁ, রো 1 কম্পোজিশন রো 2 হলো, রো 1 কম্পোজিশন রো 3 কম হচ্ছে, টেবিলে দেখ রো 5, রো 1 কম্পোজিশন রো 3 হচ্ছে রো 5, রো 1 কম্পোজিশন, আবার রো 3 কম্পোজিশন রো 1, দিস ইজ রো 4, তাই না? আমরা হবে না রো 3 ছাড়া। বোঝা গেল? কিন্তু যদি আমি বলতাম যে না, এটা আমি বার করি না, সি অফ রো 0, রো 1 বার করতে চাই, মানে সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট, সেটা করা যাবে। কি করতে পারিস? মানে রো 1 এর সঙ্গে কারা কমেন্ট করে, ক্লিয়ারলি রো 0 তে আইডেন্টিটি সমস্যা হবে, রো 0 থাকবে, রো 1 টা তো থাকবেই, নিজে তো থাকেই সেই এলিমেন্টটা। রো 2 টার সঙ্গে কমিট করে, হ্যাঁ করে। রো 3 এর সঙ্গে কমিট করে না রো 1, রো 4 এর সঙ্গে কমিট করে, রো 1 কম্পোজিশন রো 4 মানে হচ্ছে রো 3,
আর রো 4 কম্পোজিশন রো 1 মানে রো 5 করে না। রো 1 কম্পোজিশন রো 5 মানে হচ্ছে রো 4, আর রো 4 কম্পোজিশন রো 4, রো 5 কম্পোজিশন রো 1 মানে রো 3 করে না। তার মানে এই তিনটেই হবে। তাহলে সি অফ রো 1 মানে কিন্তু এটা সেন্ট্রালাইজার মানে জেড অফ S3, দিস ইজ অনলি রো 0। অলওয়েজ এটা হয় মানে যে whatever the ZG অলওয়েজ সাবসেট অফ সি এ হয়ে যায়। লক্ষ্য করে দেখেন ZG মানে রো 0, এখানে সি অফ এনি এলিমেন্ট দেখ অলওয়েজ হয়। জিবি এ যদি গ্রুপ হয় তাহলে অলওয়েজ এটা হয়ে যায় ZG is a subset of CA। ঠিক আছে, এটা সাবসেট অফ জি, জি সাবসেট অফ CA, সাবসেট অফ জি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এখানে এই গ্রুপটা নিশ্চয়ই জানি যে সি অফ রো 1 মানে আবার কিন্তু A3, তাই না? অল্টারনেটিভ গ্রুপ, হ্যাঁ অল্টারনেটিভ। অল্টারনেটিভ গ্রুপ নরমাল সাবগ্রুপ হয় না? নরমাল পড়েছিলি না? হ্যাঁ ওই S3 বাই অর্ডার অফ S3 বাই A3 is normal, হ্যাঁ নরমাল ইন S3। কারণ হচ্ছে অর্ডার অফ A3 এটা হচ্ছে 3, আর অর্ডার অফ S3 this is 6, the order of S3 by order of A3 this is 2 by S3 stroke A3 this is 2। তোরা একটা থিওরেম পড়েছিলি G কম্পোজ মানে GH, এইটা এটা যদি 2 হয়ে যায় তাহলে H অলওয়েজ নরমাল হয়, তাই না? H অলওয়েজ নরমাল হয়ে যায়। A3 হচ্ছে একটা কমিউটেটিভ সাবগ্রুপ অফ S3। সাবগ্রুপের এই জিনিসগুলো দেখবি সব। তাহলে দেখো বই থেকে আমি কয়েকটা অঙ্ক বলে দিচ্ছি তোদের, বইয়ের এসকে মাপারি অঙ্ক, সেই অঙ্কগুলো দুই একটা করিস তো সাবগ্রুপে। তোর কাছে বই আছে তো সবার কাছে, তাই না? এই যে এক্সারসাইজ 11 এর 9টা করি, 9, 10, 12, 10 এর দুটো অঙ্ক আছে। এই 4 এর অঙ্কটা করি। তিনেরটাও করবি, এই প্রথমে 3 করবি। স্যার 12টা কি H is a subgroup of G? হ্যাঁ 12টা কি প্রুভ করতে হবে H is a subgroup of G? হ্যাঁ, কিন্তু অনেক জায়গায় আছে এই যে সাবগ্রুপ অফ দুটো। না না আমি ওই পুরানো রিলেশন দিয়ে গিভেন আছে, ইকুইভ্যালেন্ট রিলেশন। পুরানোটা তাহলে জিজ্ঞাসা করলাম পুরানো বই। G be a group, H be a non-empty subset of G. A relation rho is defined by A rho B if and only if A B inverse belongs to H, আছে না? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। মানে মেন সমস্যা কি বলতো, মানে হচ্ছে এই অঙ্কটা যখন দেবে হয়তো অঙ্কটা দেওয়া থাকলে সুবিধা করে ফেলবি, কিন্তু যে এই কোশ্চেনটা দিয়ে কিন্তু 4টে অপশন দিয়েছিল তখন কিন্তু তোর কি কন্ডিশন ছিল বলা কঠিন হয়ে যায়। আমি কি বলতে চাইছি বুঝতে পারছি? ধর এটা বললো যে এই সাবগ্রুপ হবে কি বলে G be a group, H is a non-empty subset of G,
ঠিক আছে তো? দিয়ে বললে এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি হবে, দেন চারটে কন্ডিশন বলে দিল কোনটা ট্রু হবে। তার মধ্যে একটা কন্ডিশন আছে, বলা আছে এ রো বি হোল্ড করে ইফ অ্যান্ড অনলি এ ইনভার্স বি, এ বি ইনভার্স বিলংস টু জি। অঙ্ক কি কন্ডিশনে অঙ্কটা যদি করতে দেয় যে শো দ্যাট দিস ইজ এ সাবগ্রুপ, বরং হচ্ছে অঙ্ক করার সুবিধা, কিন্তু চারটে অপশন দিয়ে যদি ঠিকঠাক না পড়িস তোর চারটেই মনে হবে চারটেই হতে পারে। এটা তো হয়। গল্পটা বুঝেছিস কোন জায়গায়? হ্যাঁ স্যার। অঙ্ক এখানে অঙ্ক করার থেকে অঙ্কগুলো কি দিয়েছে করতে সেটা যদি জেনে রাখতে পারি সেটা বেটার। মানে আমি অঙ্কগুলো করতে বলছি শুধুমাত্র, অঙ্ক করতে তো আসবে না, কিন্তু এখানে যে কতগুলো অঙ্ক আছে তার কন্ডিশন কি আছে, এই কন্ডিশন এটা হয়, এই কন্ডিশন এটা হয়, এই কন্ডিশন এভরি থিওরেম এভরি প্রবলেমের জন্য দেখবি কোনো না যে পার্টিকুলার শো দ্যাট দিস ইজ এ সাবগ্রুপ একটা পার্টিকুলার প্রবলেম, শুধুমাত্র প্রবলেম, তার মধ্যে কোনো থিওরি নেই। এখানে বলেছে কন্ডিশন, যখনই ইফ অ্যান্ড অনলি কোনো কন্ডিশন আছে দেয়ারফর দেয়ার এক্সিস্ট সাম কন্ডিশন, তাহলে কোন কন্ডিশনে সাবগ্রুপ হতে পারে, তাহলে এটাও তো একটা থিওরেমের মধ্যে পড়ে। ইফ অ্যান্ড অনলি কন্ডিশন মানেই সেটাই হচ্ছে সাবগ্রুপের ডেফিনিশনে বলতে পারি, ডেফিনেশন ওইটা। বাট যদি আমি বলি নাও উই কনসিডার দিস ইজ দ্য ডেফিনেশন, এ রো বি ইমপ্লাই সরি এ রো বি ইফ অ্যান্ড অনলি এ বি ইনভার্স বিলংস টু জি, এটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়, তাহলে সাবগ্রুপ হবে, তাহলে এটা একটা কন্ডিশন। তাহলে এই টাইপের যত ধরনের স্টেটমেন্ট তোর হয় সেগুলো কিন্তু তোর মাথায় রাখতে হবে। তুই তখন ওই চারটে স্টেটমেন্ট তুই চারটে প্রুভ করতে লাগবি নাকি কোনটা হয় দেখি, এই জন্য এগুলো আরো ঝামেলা। অ্যাবস্ট্রাক্ট যেটা মনে হচ্ছে সোজা পেরে যাবো, ব্যাপারটা ওরকম নয়। দেখা যাচ্ছে কোনটা নট ট্রু দিল, আবার একটা বলে দেখা যাচ্ছে নট ট্রু, কোনটা ট্রু নয়, সামান্য একটু চেঞ্জ করে দিয়ে বলবে কোনটা ট্রু নয় বলো। তো সবগুলো দেখে মনে হচ্ছে সবই হয়, মনে হচ্ছিল যেন পড়েছিলাম। বুঝেছিস কি বলতে চাইছি আমি? এইখানে তোরা এক কাজ করবি, আমি যেটা তোকে বলছি, প্রতিটা চ্যাপ্টারে অঙ্কের মধ্যে যে স্টেটমেন্ট গুলো আছে, মানে থিওরেম যা পড়ছিস অঙ্কগুলো পড়ার চেষ্টা করি, যে পড়ে যদি কোনো থিওরেম টাইপ বেসড বা থিওরেম টাইপের স্টেটমেন্ট পাস সেগুলো নোট করে রাখি, সেগুলো পরীক্ষায় কাজে দেবে। এমসিকিউ এর প্রচুর কোশ্চেন হয়, এটা তোরা দেখিস। তোরা বই কিনেছিস কোন এই ধরনের এমসিকিউ এর জন্য? কিনেছিস? না স্যার, হ্যাঁ, কিনিনি। একটা দুটো কিনতে পারিস, দেখতে পারিস। আপনার কোনো রেকমেন্ডেড বই আছে স্যার? আচ্ছা কি তোর কিনেছিস কি বল না, সবগুলোই আমি বলছি না, রেকমেন্ড করা ঠিক নয়। স্যার আমার কাছে একটা আছে বংশীধর শাহ, পুরোনো বই অনেক। আচ্ছা, এটা ওই এসএসসির জন্য না, ওই এমএসসি এন্ট্রান্স আইআইটি জ্যাম অনেক আগে কেনা। এমসিকিউ টাইপের তাই তো? তো আমি হ্যাঁ বলছি যে স্যার। এসএসসির জন্য পার্টিকুলার যে কোনো শর্ট আনসার টাইপ কোশ্চেনের একটা বই নিতেই পারিস। বলুন না স্যার একটা নাম। যে কোনো নিতে পারিস, ওর বিভিন্ন পাবলিক দেখবে তপতি পাবলিকেশনের বেরোয়, বিভিন্ন টেকনো ইন্ডিয়ার বেরোয়, বিভিন্ন আছে দেখবি, খোঁজ করবি। আমি বললে তুই আমাকে বলতে কেন বলছিস, আমি বলবো হচ্ছে সেই বইটা থেকে কমন পাবি নাকি, মানে সেই বইটাই ভালো বা সেই বইটাই ইয়ে এরকম। না স্যার সেরকম কিছু না, জাস্ট জিজ্ঞাসা করবো ওই টাইপের বই আছে কিনা। তুই যদি দেখ যে কোনো বইয়ে তুই হচ্ছে এইটা কিছু কোয়েশ্চেন পাবি, যে কোনো বইয়েতে এত থিওরেম আর এত ইয়ে পাবি না, সে স্কেমা পাই দেখতে হবে ঘুরে ফিরে। কি বললাম বুঝেছিস তো? তুই যে আমি যে এই যে থিওরেমের স্টেটমেন্ট গুলো বললাম, এইগুলো তো যেগুলো পড়তে হবে বললাম, যেগুলো সব স্টেটমেন্ট সেগুলো তো স্কেমা পাতাই আছে, সেগুলোর জন্য বই কিনে কি করবি, তাই না? যদি উদাহরণ দেখিস তাও অনেক বেশি উদাহরণ এতে করা আছে। তো যদি চাস যে কোশ্চেন দেখবো কিছু, দেখি না কেমন কোশ্চেন হয়, তাহলে যে কোনো একটা এই ধরনের দোকানে গিয়ে খোঁজ করবি এসএসসির জন্য কি বই আছে ফুল সার্ভিসে, যেটা পাবি সেটা নিবি, ঠিক আছে?
নিলে ওই দেখবি হচ্ছে অনেক সময় দেখবি ওই 9, 10 আর 11, 12 একসঙ্গে পাওয়া যায় সেই টাইপের বই, বা 11, 12 এর বই নিবি, 11, 12 এর বইয়ের মধ্যে 9, 10টা ইনক্লুডেড থাকে, 9, 10 এর জন্য শুধুমাত্র নিবি না। বা কারোর কাছে যদি ওই বইগুলো থাকে ওই যে জ্যাম ট্যামের জন্য যে অবজেক্টিভ ম্যাথমেটিক্স বিভিন্ন ধরনের হয়, তাও হবে। আমি বলছি না তুই দেখতে পারিস ওই তপতি পাবলিশার্স, বা হচ্ছে ওই আমি যেটা বললাম না, কি একটা বললাম, টেকনো ইন্ডিয়া নাকি এটা বই আছে, হলো নতুন বার করেছে এবার। ঠিক আছে, তোরা এগুলো কর, আমি দেখি প্রবলেম যদি পারি দেবো। হ্যাঁ, করবি আর প্রবলেম আমি দিয়ে দেবো পারলে। কালকে ক্লাস নেবেন স্যার?